সফল বাবাজি কেমন? সফল ভাই ভেরি নাইস পারসন। আজকালকার বিশ্বাসী লোক পাওয়া মেলা মুশকিল, কারণ সোরারা কখনো বিশ্বাসী হইতে পারে না। একবার কইতাছো সোরা, আরেকবার কইতাছো বিশ্বাসী। আমারে বাইর করবি মানে? এটা কি তোর বাপের বাড়ি? তাইলে কি এটা তোর বাপের বাড়ি? সমস্যা মানে একটু ইমার্জেন্সি দরকার, কেন বুঝতেছস না? শোন না, তুই যারা শিডিউল দিছস তার একটু কোয়া কোনোভাবে রিকোয়েস্ট করা যায় না যে একটু এদিক ওদিক? দেখো আমি সবকিছু সাইডে চলে আইছি, চলো আমরা পালাই। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। হলো না, শুরু হলো শেষ হলো না, নো এন্ডিং। এন্ডিং ছাড়া কি নাটক জমে যান না? আহা, এত উতলা হবে না। এরকম ঝগড়া 2 দিন পর পরই লাগে। আমাদেরই ভুল হয়েছে, আড়াল থেকে দেখা উচিত ছিল। মানে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে? বাট হয় ঝগড়া করার সময় কে দেখলো কে কি বললো তাতে কি যায় আসে? আহা, বুঝেন না কেন? আপনি তো এখন আমাদের বাড়ির গেস্ট, আর 2 দিন পর জামাই হবেন। তাই ওরা আপনাকে দেখে লজ্জা পেয়ে ঝগড়া না করেই চলে গেছে। ও শিট, মিস হয়ে গেল। দেরি হয়ে গেল। ও হ্যালো, বিদেশি জামাই, হাউ আর ইউ? জি বড় কাকা, ভালো আছে। আপনারা ঝগড়া শেষ না করে কোথায় যাচ্ছেন? আমরা ঝগড়া? নো জামাই নো, ইউ রং। আমরা টকিং করতেছিলাম। ও আচ্ছা। উনি তো বাংলায় কথা বলতেছে, আপনারাও বাংলায় কথা বলুন, সমস্যা নেই। উনি বাঙালি, আমেরিকান না। তাই তো জামাই কালকে সন্ধ্যায় তো আইলে না, আজকে সন্ধ্যায় কিন্তু আইলো, দাওয়াত রইল। জি চেষ্টা করব। কি বলো জান্নাত? কাকি, আমি দেখতেছি, আপনাকে জানাবো। ওই জান্নাত, এই পরশুদিন ইংরেজিতে কি কয়? ডে আফটার টুমরো। ওই দিন, ওই যে জান্নাত যেদিন কইছে সেদিন তোমরা আমার বাসায় খাইবা। জি কাকি। মহেশ, তাইলে আমরা এখন অফিসে যাই, চল। জামাই বাবাজি, টাটা, বাই বাই। চলো বড় ভাই। ওই জান্নাত, বাইরে কত রোদ গরম, যা জামাইটা ভিতরে যা, কালা হয়ে যাবে জামাইটা। আমি তাহলে যাই, হাতের কিছু কাম আছে। একটু আগে কে বলবে যে এরা ঝগড়া করছে? এখন কত মিল। আরে ওনারা হচ্ছে মজা করে ঝগড়া করে। চলো। মজার মানুষ না? বড় ভাই, অনেক চিন্তা করে দেখলাম, খুশির লগে সোহাগই বেশি মানায়। সোহাগের লগে খুশির বিয়ার কথা ফাইনাল করো, আমি তোমার সর্বোত্তক সহায়তা করবো। মহেশ, তোর মনটা আসলে অনেক বড় রে ভাই। যাক, আলহামদুলিল্লাহ। তাইলে বড় ভাই একদিন লতিফের বাড়ি চলো, বিয়ার দিন তারিখ ফাইনাল করি। আরে তুই তো আমার কথাটাই শেষ করতে দিলি না, মুখের থেকে কথা কাইরা নেওয়ার স্বভাব বুঝি তোর, আগে কথাটা শেষ করতে দে। আচ্ছা ঠিক আছে, কি কথা কইবা কও। মহেশ, এই আরেকজনটা কে, এটা খুঁজা বাই করতে হইব। পায়েস খান। ভর পেট আবার পায়েস? আচ্ছা, তুমি যেহেতু কষ্ট করে নিয়ে এসেছো, আমি একটু টেস্ট করে দেখি। দারুণ, থ্যাঙ্কস জান্নাত। বেড়াতে এসে এমন স্যাড একটা সিচুয়েশনের মধ্যে পড়বো আমি কখনো কল্পনা করিনি। আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত। চলে যাবেন, ঠিক আছে, কিন্তু আব্বা আম্মা যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার পছন্দ অপছন্দের কথা, আই মিন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা, তখন আপনি কি বলবেন? অফকোর্স পছন্দ হয়েছে, এন্ড দিস ইজ ট্রু, এটাই সত্যি। না, আপনি এটা বলবেন না। হোয়াট? জান্নাত, সত্যি তোমাকে অনেক পছন্দ হয়েছে। আই নো, বাট আপনি বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। তাহলে কি বলবো? বলবো পছন্দ হয়নি? ইয়েস, তারপর সোজা বাড়ি চলে যাবেন। দ্যাটস নট পসিবল। আমি মিথ্যা কথা বলতে পারবো না। অ্যান্ড সেকেন্ডলি, আমি মনে মনে ভেবে নিয়েছি আমি এই বাড়ির জামাই হব। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি সবাই জানে আমি তোমাকে পছন্দ করি। বিয়েটা সময়ের ব্যাপার মাত্র।
প্লিজ, কথা ঘোরানো পসিবল না এখন। ও মাই গড, মানে আপনি আমার মতামত না নিয়ে জানিয়ে দিয়েছেন? আচ্ছা যাই হোক, পছন্দ হয়েছে, পছন্দ হওয়া মানে তার বিয়ে হয়ে যাওয়া নয়, তাই না? জান্নাত, আমি তোমার কোনো কথা বুঝতেছি না। আচ্ছা জান্নাত, আমাকে কি তোমার পছন্দ হয় না? এম আই রাইট? মিস্টার চপল, এখন আমার মনটা ভালো নেই, এই বিষয়ে আমরা কালকে কথা বলি। আপনি বরং শুয়ে পড়েন। ওকে, তুমি যাও। আচ্ছা, বিছানাটা ঠিক করে দিয়েছি, আমি ম্যানেজ করে নেব, তুমি যাও। ওকে, গুড নাইট। জান্নাত, জান্নাত, রাতে ঘুম আসবে না, প্লিজ প্রবলেমটা বলে যাও। আমি তোমাকে বিয়ে করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমার মনটা ভেঙে যাচ্ছে। ওয়েট মিস্টার চপল, ওয়েট, সবুর করেন, সবুরে মাফ করেন। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, রাইতের খাবার খাইছস? জি মামা, রাইতে খাইছি। রতন বাজার থেকে ভাত তরকারি নিয়ে আইছিল, আমরা দুইজনে মিলা খাইছি। কিরে, আচ্ছা মামা, এই বুতুরে বাড়িতে আর কয়দিন থাকা লাগবে? আরে বাবা, তোরা তো অস্থির হচ্ছিস, বেশি দিন না, এই ধর আর 1 সপ্তাহ। ওরে বাবা, 1 সপ্তাহ? মামা, এই সারাদিন নিরিবিলি বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। কি নিরিবিলি বসে থাকতে ভালো লাগে না? তোর কাছে মোবাইল আছে না? ওই মোবাইলে নাটক সিনেমা দেখ। আর শোন, কাজ হাজস না, ক কিছু জানতে পারছো? কি যে ক, মাথা ঠান্ডা রাখুন কেমনি ক? কোনোভাবেই তো মাথা ঠান্ডা হয় না। আর শান্ত না, কোনো শান্ত নাই, কামে আইব না। কত আশা ছিল পোলাডারে বড় ঘরে বিয়া করামু, ওর দিন সুখে শান্তিতে কাইটা যাইব। আর আমাকে পুরাপুরি দিন কোনোভাবে গেলেই হইল, সব শেষ হয়ে গেল। হ ঠিক আছে, আচ্ছা রাখি। তুমি একটু খোঁজ নাও, আমার জানাইও। এই কি হয়েছে কও? দোকানে কাস্টমার ভিড় লেগে রয়েছে, আজকে যা মালপত্র আছে না সব ইচ্ছা চাপা করে এলাম। আমি আইছি আর তোমার কাস্টমারের ভিড় একবারে বাইয়া পড়তাছে। আমি বুঝি না আর কি, কাস্টমার কি দোকানে বইয়াই থাকে? আমি তোমারে কখন ফোন দিমু আর তুমি আমার লগে দেখা করতে আইবা আর হেরা ওই জায়গায় যায় ভিড় জমাইবো? না না না, দোকানে কোনো কাস্টমার নেই, দোকান একদম খালি। এবার তুমি কও কি কইবা? তুমি কদিন আগে কি কাণ্ড করছো? কোন জায়গায় আকাম কুকাম করতে যায় ধরা খাইছো ওটা কও। তুমি কি বলতে বল কও? তুমি পাগল হইছো? আমি কিচ্ছু করি নাই। ওই জান্নাতের বাপ, মিথ্যা কথা কইলে কিন্তু একবারে প্রমাণ দেয়া দিমু, তখন কিন্তু বেইজ্জতির সীমা থাকবো না। কিসের প্রমাণ? আমি তো কিছুই বুঝতাছি না। তুমি নদন সাহায্য না, তোমার বড় ভাই আর মাইজা ভাই কি মিথ্যা কথা কইছে? তরুণ আর সোহাগরে জিগামো? তরুণ সোহাগ কয়দিন আগে তোমার কি এর বিপদে থেকে মুক্ত করছে ওটা কও। জবা বেগম, তুমি মাথাটা ঠান্ডা করো। ওরা হয়তো এমন কিছু করছে যা আমার ভালো হয়েছে, আমি কিন্তু কিচ্ছুই জানি না। ওই শয়তান বেড়া, কি বুঝদাস তুই আমারে? ঘটনা কি সত্যি করে কও। আচ্ছা শোনো, আমি তোমার একটা উদাহরণ দিই। এই ধরো, তোমার পিছন থেকে কেউ মারতে আইছে, তুমি কিচ্ছু জানো না। আমি তোমার পিছনের শত্রু রে, মাইরা তোমার রক্ষা করলাম, তুমি কিছুই জানো নাই। আরে তুমি সিনেমায় দেখো নাই? সিনেমা একবার ছুটাম আমি। বাড়িতে জামাই আছে, এর লেগা বাড়িতে ধরলাম না। রাইতের ভিতরে আসল ঘটনা আমারে জানাইবা।
আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি রাত্রি তোমার জানাইতাছি। বুবুর শাশুড়ি কেমন আছে? মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই তালা ভাঙ। রতন হৃদয়, তোর আজকের থেকে বাড়িতে থাকবি। ভাঙ তালা। তালাটা ভেঙে গেছে। ফাইন। এই বাবুর ভাই, আঙ্গুরের একটা ফোন দেন, সুখবরটা দেন। ওই সোহাগ তরুণ অটোমেটিক জেনে দেবো। আরে ফোন দিয়ে কি কমো? কইবেন তুমি তো আমার কাছ থেকে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিয়েছিল, ওটা তার ফেরত দিয়ে না। তাই আমরা তোমার বাড়িঘর দখল করছি। এখন সুদ আর আসল টাকা দিয়ে বাড়িঘর বুঝে না। ঠিক আছে, ভালো কথা বলছি, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। আঙ্গুরি বেগম, কেমন আছো? চিনতে পারছো? আপনার কণ্ঠ ভুলি কেমনে দফাদার সাহেব? কোন মতলবে আবার ফোন দিছেন? আরে না না, কোনো মতলব না, ফোন দিছি তোমার দরকারে। শোনো, 3 মাস আগে যে আমার কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা নিছিলা, সে টাকা তো আর ফেরত দিলা না। সে টাকা কিন্তু এখন সুদে আসলে 6.5 লাখ হয়েছে। বাবর ভাই, লাল পানি টানি খাইছেন নাকি? আপনার কাছ থেকে তো কোনো টাকাই লই নেই। আঙ্গুরি বেগম, দলিল কথা বলবে, সাক্ষীরা সাক্ষ্য দেবে তুমি টাকা নিছো কি নেও না। ফাইজলামি করেন, ফাইজলামি করার লাগা ফোন দিছেন? হ্যাঁ, ভুইরা বেটা খাটাস, এক পা কবরে গেছে আরেক পা কলার সিলকায়। এখনো সময় আছে, মানুষ হয়ে যান। তুমি যা খুশি ভাবার ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি টাকা ফেরত দিতেছো না, তাই তোমার বাড়ি আমি দখল নিলাম। তুমি আমার টাকা সুদে আসলে 6.5 লক্ষ টাকা ফেরত দিয়া তোমার বাড়ির দখল বুঝে নাও, বাস। দফাদার, নতুন শয়তানি শুরু করছোস? হ্যাঁ, তরে আমি জুতা দিয়া। কি বল? আরে গালিবাজ করতেছে, বিচ্ছিরি ভাষা। আরে গালিগালাজ একটু করবো, আর মাথা হলে গেছে। এইবার দেখেন মজা। এই বাড়ি এখন থেকে আমার, তার ভিতরে যা। আরে না না, চকর ভাই হইব না, আপনি সাপে কাটছে। এই যে তিনে উঠলে কি সাপে? না না, আপনার তো 2 উঠছে, আমি দেখছি। তুমি ভুল দেখছো জান্নাত। না না, ভুল দেখে নাই, আপনি 2 উঠছে, এই জন্য আপনি চকরা টান দিয়ে নিয়ে গেছেন। লুডো খেলতেছো তোমরা? খেলো খেলো। জান্নাত, সপল বাবাজিরে কিছু খাইতে দিছিলি? রাঁধছিলি কিছু? সেটা তো ওনার মুখ থেকেই শোনো। কি মিস্টার চপল, আপনি কি খেয়েছেন নাকি না খেয়েই বসে আছেন? বলুন। জি আন্টি, খেয়েছি। জান্নাত আজকে অনেক আইটেমে রান্না করছে, তৃপ্তি সহকারে খেয়েছি। যাক, নিশ্চিন্ত হইলাম। আচ্ছা আম্মা, ফুপু শাশুড়ির শরীর এখন কেমন আছে? আছে ভালোই, হাঁপানির রোগী তো, শ্বাস উঠলেই মনে হয় গেল। যাই হোক, এই তোর মা তো তোর ডাকে, যা যাই হুই নাই কি কয়? কাকি, আমি তো আমারে কই আইছি, চপল ভাই আর জান্নাতের লগে লুডো খেলতে আইছি। তোর মা যাইতে কইছে? না রে ভাই, এসব করা যাইব না। সোহাগ আর তরুণ রে কখনো আলাদা চোখে দেখিনি। আপা, তোমার পোলা বেকার ঘুরতাছে, আর ওই মহেশদার পোলা কলেজে প্রফেসরি করে বেড়াইতেছে। এইটা তুমি সহ্য হয় কেমনে? আমি কিছুই বুঝি না। তুমি যা করবা ওই মহেজ আর সাবিনার সাহায্য করার জন্য করবা। কিন্তু এতে তো তরুণীর ক্ষতি হইব। আপা, ঝড় যখন আসে আলেমের বাড়ি আর জালেমের বাড়ি হিসাব কইরা আসে না।
ঝড় কাঁচা বাড়ি পাকা বাড়ি সবকিছুর উপর দিয়ে চইলা যায়। তোর দুলাভাই যদি শুনে আমার তালাক দিয়ে দিব। আপা দুলাভাই কিচ্ছু জানবো না, চেয়ারম্যানের লগে আমার কথা হয়েছে, চেয়ারম্যানও এইটাই চায়। তুমি খালি রাজি হয়ে যাও আপা, তারপর দেখো ওকে অহংকার কেমনে মাটিতে মিশায়। আমার একটু ভাবতে দে। বেশি ভাবাভাবি করলে কিন্তু কিছুই করতে পারবা না। বেশি ভাবাভাবি বাদ দাও। মানুষের জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না। যে জীবনের সুযোগ কাজে লাগাইতে পারে সেই সফল। আরে বড় কিছু করতে হলে রিস্ক নিতে হয়, রিস্ক, বুঝলা? আচ্ছা বুঝছি, আমার একটু ভাবতে দে ভাই। আচ্ছা ঠিক আছে, ভাবতে থাকো। সাবিনা একবার আমার ওলার চাকরিটা নিয়ে আকাম করছে। বিচার চাইয়া বিচার পাই নাই, মাপ চাইয়া পার পাইয়া গেছে। মাপ চাইলে যদি মাপ পাওয়া যায়, মাপ চাইলাম, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। যাক, ভালো আছেন শুনেই ভালো লাগলো। আপনার সাথে একটু গল্প করার জন্য কল দিয়েছি। আপনি বিরক্ত হচ্ছেন না তো? না না, এই ফোন দিয়ে লাভ নেই, আমাকে খোঁজার বিষয়। জান্নাতের বাপ কি হইল? খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? হাত খালি কেন? নাস্তা কই? কি এটা? আমি ঢাকায় চলে গেলাম। চপল খুব ভালো ছেলে, কিন্তু চপলকে বিয়ে করা সম্ভব না। চপল কেন, কোনো ছেলেকেই বিয়ে করা সম্ভব না। চিন্তা করো না, আমি ভালো থাকবো। আপাতত ঢাকায় এক বান্ধবীর বাসায় উঠবো, তারপর একটা চাকরি বাকরি ঠিক করে দেখে আলাদা থাকবো। নাইকেল পারেছে নাকি? কোথায় আসতে হয় না, মানে আমি এখানে বাইরে যাম তো আপনার কিছু মুখে কেন কোথায় আয় না কয় বুঝছিস? ঠিক আছে কথা কোন কান বুঝে আসো না, ওখানে দেশ নেই, এখন মানুষ আছে না। এই যে এটা হচ্ছে বাথরুম। আচ্ছা এই রুম, যে পানি, এই পাশে আরেকটা রুম আছে। এই এগুলো অনেক সুন্দর, হ্যাঁ নিঃসন্দেহে ভালো লাগে। সূর্য একদম মাথার উপরে। এই যে আমাদের ট্যাঙ্কি আছে এখানে, এই ট্যাঙ্কি কিন্তু একটু আগেই পানি ভর্তি হয়েছে, দেখে বুঝতে পারছেন পানি পড়তেছে। অনেক রোদ, থাকা যাবে না, তাই আমি এখন নিচে নামবো, গেট লাগাই দেবো। এই হচ্ছে অবস্থা। দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো